আপনি মানুষের হৃদয়ে আঘাত দিবেন আর ভাবছেন মসজিদে এসে আপনি সেজদারত অবস্থায় পড়ে যাবেন আর বলবেন আল্লাহ তুমি আমার নামাজগুলো কবুল করে নাও। আপনি কাবা শরীফের গিলাফ ধরে বলবেন আল্লাহ তুমি আমার হজটাকে কবুল করে নাও। মানুষকে আঘাত দিবেন আর আপনার নামাজ কবুল হবে, আপনার সেজদা কবুল হবে, এটা কোশ্চিন কালেও হবে না প্রিয় ভাইরা, ঠিক আছে না বলেন? আল্লাহ সব গুনাহ মাফ করবে। তো মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের মনে আঘাত দিয়েছেন, আল্লাহ এই গুনাহ মাফ করবেন না। যদি আপনি মানুষের না মিথ্যা অপবাদ রটান, কাল কেউ না কেউ আপনার নামে কিন্তু মিথ্যা অপবাদ রটাবে। যদি আজকে আপনি একজন মানুষকে দুইজন মানুষের সামনে ছোট করে কথা বলেন, আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন আপনার সামনে নিয়ে আসবে যে আপনাকে হাজার মানুষের সামনে উলঙ্গ করে আল্লাহ তাআলা ছেড়ে দিবে, ঠিক না বলেন? এই জন্য খবরদার, মানুষকে কখনো ছোট করে কথা বলবেন না, মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। মাথায় রাখবেন, তরবারির আঘাত কিন্তু একটা সময় মিশে যায়, চাবুকের আঘাত কিন্তু একটা সময় মিশে যায়, কিন্তু মানুষের কথার আঘাত এটি এমন বড় আঘাত, একবার যদি কারো হৃদয়ের মধ্যে গিয়ে কথার আঘাত গিয়ে জমে যায়, এই আঘাত কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর সে আঘাত মিটে না প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? এই জন্য খবরদার, কথা বলার সময় খুব সাবধানতার সাথে কথা বলবেন। খেয়াল রাখবেন আমি কি বলছি, কার ব্যাপারে কথা বলছি, কি মন্তব্য করছি, কি কমেন্ট করছি। খবরদার, আঘাত এটা সবাই সহ্য করতে পারে না। আপনি মানুষের হৃদয়ে আঘাত দিবেন আর ভাবছেন মসজিদে এসে আপনি সেজদারত অবস্থায় পড়ে যাবেন আর বলবেন আল্লাহ তুমি আমার নামাজগুলো কবুল করে নাও। আপনি কাবা শরীফের গিলাফ ধরে বলবেন আল্লাহ তুমি আমার হজটাকে কবুল করে নাও। মানুষকে আঘাত দিবেন আর আপনার নামাজ কবুল হবে, আপনার সেজদা কবুল হবে, এটা কোশ্চিন কালেও হবে না প্রিয় ভাইরা, ঠিক আছে না বলেন? আল্লাহ সব গুনাহ মাফ করবে। তো মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের মনে আঘাত দিয়েছেন, আল্লাহ এই গুনাহ মাফ করবেন না। হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? নাম্বার ওয়ান, আল্লাহর হক, হকুল্লাহ। নামাজ পড়া এটা আল্লাহর হক, হজ করা এটা আল্লাহর হক, রোজা রাখা এটা আল্লাহর হক। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করেও দিতে পারে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে আপনাকে তার নিজ অনুগ্রহে মাফ করেও দিতে পারে। আপনি টাকা থাকা সত্ত্বেও হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করেও দিতেও পারে। কিন্তু আপনি মানুষের হক, হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, মানুষকে আঘাত দিয়েছেন, ওই মানুষের কাছে আপনি মাফ চান নাই, ক্ষমা চান নাই, মাথায় রাখবেন আপনার মাথার উপরে পাহাড় সমপরিমাণ নেকি থাকতে পারে, কিন্তু এই যে আপনি মানুষের হক নষ্ট করেছেন, মানুষকে আঘাত দিয়ে কথা বলেছেন, মানুষের জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, আল্লাহ কিন্তু এই গুনাহটাকে মাফ করবে না। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে। আমি শুনি নাই, সবাইকে বলতে হবে, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে। এই জন্য আজ থেকে বান্দার হক নষ্ট করা যাবে? আজ থেকে মানুষের জিনিস অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে? আজ থেকে অন্যের জমিন অন্যায়ভাবে নিজের দখলে নেওয়া কি যাবে? আজ থেকে কি ভাইয়ে ভাইয়ে শত্রুতা করা যাবে? যদি পরস্পরে মিলেমিশে থাকেন, যদি আপনি আপনার নিজের সম্পর্কটাকে অটুট রাখেন, আপনার রিজিকের মধ্যে, আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন একজন, তিনি কে? আল্লাহ।